বাবাকে কখনোই অবহেলা করো না, কারণ বাবা যতই গরিব হোক না কেন, বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে কারণ নাই। আর সেই রকমই বাবার যতই কষ্ট বাধা আসুক না কেন, বাবা সব সময় চায় তার ছেলে মেয়েগুলোকে ভালো রাখার। তারপরে তো বাবা ভালোবেসে নিজের মেয়েদেরকে মা বলে ডাকে এই কারণে যে নিজের মেয়েদের কাছেই নিজের মাকে খুঁজে পায়। ঠিক সেই রকমই মাও নিজের ছেলেদেরকে বাবা বলে ডাকে এই কারণে যে তাদের মধ্যে নিজের বাবাকে খুঁজে পায়। তাই এই পৃথিবীতে সারা জীবনের মতো মা বাবারা মারা যায় না, তারা ঠিক কারো না কারোর মধ্যেই থাকে। এমনিতেই যখন কোনো মেয়ে বাচ্চা জন্ম দেয়, তখন তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বলে ওঠে যে ছেলে তার ঠাম্মা দাদুর মতো দেখতে হয়েছে, এমনকি পিসির মতো দেখতে হয়েছে। আবার অনেকেই বলে বাবার মতো হয়েছে, কিন্তু কেউ কখনোই বলে না যে ছেলে তার মায়ের মতো দেখতে হয়েছে। এরকমটাই সবাই কেন বলে সত্যি বুঝতে পারি না। যে মেয়েটা 10 দিন 10 মাস নিজের গর্ভে একটি সন্তানকে তিলে তিলে কষ্ট করে বড় করে তোলা, আবার এমনকি নিজের জীবনে ঝুঁকি না করেও সেই বাচ্চাকে জন্ম দেওয়া, আর সেই বাচ্চায় মায়ের মতো দেখতে হলেও কেউ বলে না যে মায়ের মতো দেখতে হয়েছে। তারপরে তো আমরাও মায়ের মতো হয়েছি, কিন্তু কেউ আমাদেরকে বলে না যে আমরা মায়ের মতো, সবাই বলে বাবার মতো। তো বন্ধুরা, বাবার মতো মেয়েদেরকে কেন বলা হয়, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।